খচ্চরের পিঠে চড়ে আল্লাহ রসুল যাচ্ছিলেন, তো যখন ওই কবরের পাশে তিনি কি উপনীত হলেন, হাদিসের শব্দ, তখন সেই খচ্চরটা হায়াদাত বিহি তাকে নিয়ে লাফাতে শুরু করলো। আল্লাহ রসুল পিঠের উপরে বসা, তো খচ্চর লাফাতে শুরু করলো। এমন লাফাতে লাগলো যে মনে হচ্ছিল ফাকাদাত তুলকি, আল্লাহ রসুলকে আর রাখবেন উপর, রসুলকেই ফেলে দিবে। তো খচ্চর রসুলের সামনে বেয়াদবি করবে, এটা তো আর হওয়া সম্ভব না, কল্পনাও করা যায় না। খচ্চর লাফাচ্ছিল কেন? তার উপর রাসূল বসা, তাহলে সে এভাবে লাফালাফি করার কারণটা কি? ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই প্রশ্ন করলেন, মাই ইয়ারিফু আসহাব হাদিহিল আকবর, এই কবরগুলোতে যারা আছে এদেরকে চেনো কে? তোমাদের মধ্যে এই যে তোমরা যারা আছো, কারো কি আইডিয়া আছে, জানা আছে যে এই যে কবরগুলো, এখানে 4টা 5টা বা 6টা যে কবর আছে, এই কবরের ভেতর কারা শুয়ে আছে? তখন এক ব্যক্তি বলল, ফাকাল রাজুলুন আনা, হে আল্লাহ রাসূল, হ্যাঁ আমি চিনি, আমি জানি এই কবরগুলোতে কারা শুয়ে আছে। আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন, ফামাতা মাতা হাউলা, এরা কবে মারা গিয়েছে? এই কবরগুলোর ভেতরে যারা আছে কবে মারা গিয়েছে? আমি নবী হয়ে প্রেরিত হওয়ার পরে, আমি দাওয়াত শুরু করার পরে, নাকি এর আগে জাহিলি যুগে? তারা বলল, মা তুফিল ইশরাক, আল্লাহ রসুল, তারা আপনাকে পায় নাই, বরং তার আগেই জাহিলি জামানায়, শিরিকের জামানায় শিরিক করতে করতে তারা মরেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না হাদিহিল উম্মাতা তুবতালা ফি কুবুরিহা, এই জাতিকে কবরে পরীক্ষা করা হচ্ছে, কবরে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। ফালাউলা আল্লাহ তাদাফানু, যদি এই ভয় না থাকতো যে তোমরা দাফন করেই ছেড়ে দিবা, ভয়ে এই আশঙ্কা যদি না থাকতো, লা দাউতুল্লাহ, আমি আল্লাহর কাছে দোয়া করে দিতাম, আই ইউসমিআকুম মিন আযাবিল কবর আল্লাযী আসমাউহু, আল্লাহ যদি তোমাদেরকেও কবরের আযাবের সাউন্ড শোনায় দেয়, যেটা আমি শুনতে পাচ্ছি, এই কবরের মধ্যে যে কি ভয়াবহ আযাব হচ্ছে, এর কারণে তাদের ভেতর থেকে কি ভয়াবহ আর্তনাদ বের হচ্ছে, যেটা আমি শুনতে পাচ্ছি, আমার ইচ্ছা হচ্ছিল যে আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যদি তোমাদেরকেও শোনায় দেয়। কিন্তু আমার ভয় হচ্ছে, যদি তোমরা শুনতে পাও, ভয় আর কাউকে কখনো দাফনই দিবা না, লাশ কেমনি ফেলে রাখবা, শুধুমাত্র এই ভয় আমি আল্লাহর কাছে দোয়া করলাম না। তাহলে কবরের মধ্যে যদি আযাব নাই হয়, তাহলে সাউন্ড আসলো কিভাবে? এখনো তো আর জান্নাত জাহান্নামে সবাইকে ঢেলে দেওয়া হয়নি, এখনো হাসর নাসর কিয়ামত তো হয় নাই। তাহলে কবরের মধ্যে আযাব চলছে বলেই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো শুনেছেন, ওই খচ্চর পর্যন্ত সে এটা শুনে নিজেকে কন্ট্রোল করতে পারছিল না, ভয়ের মধ্যে আল্লাহ রাসূলকে ফেলে দিবে এবং উপক্রম হয়েছিল। এই হাদিসটাও আছে সহিহ মুসলিম শরীফের মধ্যে। এই জামানায়ও এমন বহু ঘটনা আমরা নিজেরাও শুনেছি, যে কিছু কবর এমন ভয়াবহ যে দেখা যায় গরু পর্যন্ত বেঁধে রাখা যায়, গরু পর্যন্ত মনে হয় যে রশির বাঁধন ছিন্ন করে চলে যাবে। তবে সর্বদা হয় না, কখনো কখনো হয়। হয়তো শাস্তি যেই সময় ভয়াবহ পর্যায়ে চলতে থাকে, তো এই প্রাণীদের কানেও যখন সেই আওয়াজ পৌঁছতে থাকে, ওই সময় তারাই ভয়ে সেখানে যাওয়ার হিম্মত করতে পারে না, বরং তাদের ভেতরটাও ভয় কম্পিত হতে থাকে। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে বললেন, উম্মে মুবাশশির আল আনসারিয়া রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর, তোমরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে পানাহ চাইবে। কেন? কারণ ইন্নাহুম লা ইউআযাবুনা ফি কুবুরিহিম, এই কবরবাসীগুলোকে তাদের কবরের মধ্যে এমন আযাব দেওয়া হয়, আযাবান তাসমাউহুল বাহাইম, যে আযাব চতুষ্পদ জন্তুরাও শুনতে পায়। জিন আর ইনসান ছাড়া যত জন্তু আছে, জন্তু জানোয়াররাও সেই আযাবগুলো শুনতে পায়। শুধু তোমরা শুনতে পাও না, আল্লাহ তাআলা তোমাদের কানের উপর এক্ষেত্রে পর্দা ফেলে রেখেছেন, যাতে করে তোমরা ভয় পেয়ে দুনিয়া ছেড়ে না দাও, ভয় পেয়ে দাফন করে বাদ দিয়ে না দাও। এজন্য আল্লাহ তাআলা তোমাদের উপর রহম করেছেন, করম করেছেন। তাহলে কবরের মধ্যেই এই পরিমাণ শাস্তি হতে থাকে, যেই পরিমাণ শাস্তির আওয়াজ শুনেই নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলার উপক্রম হয়। তো আওয়াজ শুনলেই যদি এই অবস্থা হয়, কবরের শাস্তি যার উপর পতিত হয়, তার অবস্থাটা কেমন হতে পারে? আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে কবরের আযাব থেকে হেফাজত করুন। অন্য হাদিসে আছে, আল্লাহ রাসূল বলেন, আলাম তা'লামু মা লাকিয়া সাহিবু বনি ইসরাঈল, তোমরা কি জানো না যে বনি ইসরাঈলের লোকটার উপরে কি অতিবাহিত হয়েছে, সে কোন অবস্থার সম্মুখীন হয়েছে? কানু ইযা আসাবাহুমুল বাউল কাতাউ মা আসাবাহুল বাউল মিনহুম, তাদের উপর বিধান ছিল, যদি তাদের জামায় কোথাও পেশাব লেগে যেত, বনি ইসরাঈলের ক্ষেত্রে বিধানটা একটু কঠোর ছিল, এটাকে কেটেই ফেলে দিতে হতো। ওইটা আমরা যেভাবে ধুয়ে ফেললেই ব্যাস পাক পবিত্র হয়ে যাচ্ছে, সহজ। তো তাদের জন্য বিধানটা একটু জটিল ছিল, এটা কেটে ফেলে দিতে হতো। কিন্তু তাদের মধ্যে এক সুশীল তৈরি হলো, সে মানুষকে না করলো, না না এটা বেশি কঠোরতা, বেশি বাড়াবাড়ি, কোনো দরকার নেই। ফানাহাহুম, সে মানুষকে না করলো যে কাপড়ের মধ্যে যদি নাপাকি লেগে যায়, এভাবে কাপড় কাটার দরকার নেই। আল্লাহ রাসূল বললেন, তোমরা জানো এই লোকের পরিণতি কি হয়েছে? ফাউযিবা ফি কবরিহি,
কবরের মধ্যে তাকে আযাব দেওয়া হচ্ছে, সে কবরের মধ্যে শাস্তির সম্মুখীন হয়েছে। সুনান আবি দাউদ এবং মুসনাদুল ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর মধ্যে হাদিসটা বর্ণিত হয়েছে। আরো বহু হাদিস আছে, যেমন বিভিন্ন জাতির নাম নিয়ে আল্লাহ রাসূল বলেছেন, ইয়াহুদ তুআযাবু ফি কুবুরিহা, ইহুদি জাতিকে কবরের মধ্যে আযাব দেওয়া হয়ে থাকে। এরকম আগেই বলেছি যে হাদিসের মধ্যে কবর আযাব সংক্রান্ত এত বিপুল পরিমাণ বর্ণনা আছে, এগুলো বলতে চাইলে অন্তত 2-1 ঘন্টা শুধু এর জন্য বরাদ্দ রাখলেও সবগুলো হাদিস বলে শেষ করা যাবে না। সুতরাং আমরা যারা আখিরাতের উপর ঈমান এনেছি, আমাদেরকে কবরের আযাবের উপর ঈমান রাখতে হবে। কারণ তাওহীদ, রিসালাত, আখিরাত যেহেতু ঈমানের মূলনীতি, ওই আখিরাতের মধ্যে বারযাখও আছে, জান্নাতও আছে, জাহান্নামও আছে, কিয়ামত, হাসর, নসর, মিজান, পুলসিরাত সবই আছে। তা আমরা যদি আসলে হকপন্থী হতে চাই, তাহলে জান্নাত হক, জাহান্নাম হক, মিজান হক, পুলসিরাত হক, হাসর নসর হক, কিয়ামতের দিন দৈহিক পুনরুত্থান হক, এগুলো যেমন মানতে হবে, কবরের মধ্যেও শান্তি হয়, কবরের মধ্যে শাস্তি হয়, এই উভয়টাই মানতে হবে। আযাবুল কবরও মানতে হবে এবং নাঈমুল কবর, কবরের নিয়ামত, কবরের শান্তি, এই উভয়টাই মানতে হবে। অন্য হাদিসে আছে, আল্লাহ রাসূল বলেন, খারাজা রাজুলুন মিম্মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বে একটা লোক ছিল। তোমাদের পূর্বে মানে সাহাবীদেরকে বলছে। তো সাহাবীদেরকে বলার মানেই হলো অতীতের কোন জাতি, বনি ইসরাঈলের কোন ব্যক্তি। সে লোক বের হলো, ফি হুল্লাতিন লাহু ইয়াখতালু ফিহা, তার সুন্দর একটা জামা পরে, যেই জামা পরে খুব ভাব নিয়েছে, রাস্তায় পথ চলছে। ফাআমারাল্লাহুল আরদা, তার অহংকারের কারণে আল্লাহ তাআলা জমিনকে আদেশ করে দিলেন, ফাআখাযাতহু, জমিন তাকে পাকড়াও করলো। কিভাবে? জমিন তাকে গিলে ফেললো। ফাহুয়া ইয়াতাজালজালু ফিহা, এই জমিনের নিচে সে নিচে যেতেই থাকবে, যেতেই থাকবে, যেতেই থাকবে, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন পর্যন্ত। তার মানে সে যে অহংকার দেখালো, অহংকার দেখিয়েছে শুধুমাত্র কাপড় নিয়ে অহংকার তা না, অতীতে তার বহু কুকর্ম আছে এবং তার মধ্যে কুফর, শিরিক, জাহেলিয়াত আগ থেকে বিদ্যমান আছে। পাশাপাশি চূড়ান্ত পাকড়াও তো সবসময় আসে না। আল্লাহ তাআলা জালেমদেরকে ছাড় দেন, তবে ছেড়ে তো আর দেন না। বিশেষ কোনো প্রেক্ষাপটকে সামনে রেখে আযাব নেমে আসে, কিন্তু আযাবের কারণ শুধু বিশেষ ঘটনা হয় না, বরং সার্বিক হালত। তাহলে একদিন সে জামা গায়ে দিয়ে অহংকার নিয়ে পথ চলছিল, আল্লাহ তাআলা জমিনকে বলে দিলেন, ওকে গিলে ফেলো। সেই যে গিলে ফেললো, আল্লাহ রাসূল বলেন, সে নিচে যাচ্ছে আর যাচ্ছে আর যাচ্ছে, কিয়ামত পর্যন্ত যেতেই থাকবে। এর বৈজ্ঞানিক ব্যাখ্যা কি, এর হাকিকত কি, আল্লাহই ভালো জানেন। কিন্তু আল্লাহ রাসূল যেহেতু বলেছেন, আমরা ঈমান রাখি, আমরা অবশ্যই বিশ্বাস করি। হাদিসটা সহিহ বুখারীর মধ্যে আছে। সুতরাং এর সত্যতা বা এর বিশুদ্ধতা নিয়ে আপত্তি করার সুযোগ নাই। তাহলে দেখা যাচ্ছে এই যে লোকটাকে জমিন গিলে ফেললো, তারে তো আর কবরে দেওয়ার সুযোগ হয়নি আলাদা করে। জমিন তো গিলেই ফেলেছে, দাফন হলো কোথায় আলাদা করে। কিন্তু জমিন গিলে ফেলার পরও তাকে আযাবই এটা দেওয়া হচ্ছে যে বারবার তারা শুধু নিচের দিকেই জমিন টেনে নিয়ে যাচ্ছে, টেনে নিয়ে যাচ্ছে। এখান থেকেও প্রমাণিত হয় যে কাউকে আলাদা করে কবর দেওয়া হোক বা না হোক, যেমন হিন্দুদের ধরে চিতার মধ্যে জ্বালিয়ে দেয়, তো আলাদা করে কবর দেওয়া হোক বা না হোক, কিন্তু গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম বারজাখ এটা শুধু কবরের সঙ্গে সীমাবদ্ধ না। কেউ পানিতে ডুবে মারা গেল, আগুনে পুড়ে ছাই হলো, অন্য কোনো ভাবেই তার জীবন নাশ হলো, তবুও তার উপরেও আযাব আসবে, তার উপরেও গজব আসবে, যদি সে ঈমান আঁকড়ে না থাকে।